আগে আমরা অফিস 2007 ভার্সনে এমএস ওয়ার্ড শিখেছি। এবার আমরা এমএস ওয়ার্ডের লেটেস্ট ভার্সন হিসেবে এমএস ওয়ার্ড 2021 বা অফিস 2021 এ এমএস ওয়ার্ড শিখব। বর্তমানে 2024 এসে গেছে এবং খুব শীঘ্রই অফিস 365 ও লঞ্চ হবে। তাও আমরা এমএস ওয়ার্ডের 2021 এই ভার্সনটিকেই শিখব, কারণ এই ভার্সনটি অনেকটা লেটেস্ট ভার্সনের মতোই, যদিও লেটেস্ট ভার্সনে কয়েকটি টুল অ্যাড হয়েছে। তাও আমরা এমএস ওয়ার্ড 2021ই শিখব। প্রথমে বলে দিই আমরা এমএস ওয়ার্ড 2021 কেন শিখবো বা এমএস ওয়ার্ড 2021 এর যে বৈশিষ্ট্য সেগুলি কি কি। যদিও অফিসের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি জানলেই অনেকটা আমাদের এমএস ওয়ার্ড এর বৈশিষ্ট্য ক্লিয়ার হয়ে যায়। আমরা আগের একটি ক্লাসে এমএস ওয়ার্ড এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ সেটি না দেখলে আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে জ্ঞান বা আমরা কেন এমএস ওয়ার্ড শিখবো সেটির ধারণা স্পষ্ট হবে না। এছাড়াও আমরা যে কারণে এমএস ওয়ার্ড 2021 শিখবো সেগুলির প্রধান কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি এমএস ওয়ার্ড 2021 কিভাবে ইউজ করতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এমএস ওয়ার্ড 2021 এর বৈশিষ্ট্যগুলি নিয়ে শুধুমাত্র আলোচনা করব এবং কিভাবে ওপেন করতে হয় বা এর গ্রাফিক্স গুলি কিরকম দেখতে হয় সেগুলি শুধু আজকে দেখব। এমএস ওয়ার্ড 2021 এর প্রধান বৈশিষ্ট্য হলো ভিজুয়াল রিফ্রেশ, আপডেটেড ট্যাব, সফট উইন্ডো কর্নার এবং খুব সুন্দর গ্রাফিক্সের জন্যই কিন্তু অফিস 2021 বা এমএস ওয়ার্ড 2021 কে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং এর ইন্টারফেসও খুব পরিষ্কার। রিয়েল টাইম সহযোগিতা বা রিয়েল টাইম কোলাবোরেশন, আরও ভালো টিম ওয়ার্কের জন্য মাল্টিপল ইউজার যাতে একই ডকুমেন্ট একসাথে কাজ করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু নতুন ভার্সনে যোগ করা হয়েছে। এআই লেখার সহায়তা, বর্তমানে আমরা নিশ্চয়ই জানি যে এআই কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জনপ্রিয় লাভ করেছে। এই ওয়ার্ড 2021 এআই এর মাধ্যমে কাজ করা যায়, যা এটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে যোগ করা হয়েছে। আপডেট করা, পয়েন্ট ইরেজার, রুলার এবং ল্যাসো টুলের মতো বিভিন্ন বৈশিষ্ট্য সহ যেগুলিকে কালির সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলিও কিন্তু এতে যোগ করা হয়েছে। অ্যাক্সেসিবিলিটি চেকার, আপনার ডকুমেন্টে সম্ভাব্য অ্যাক্সেসিবিলিটি সমস্যা সম্পর্কে স্ট্যাটাস বারে আপনাকে ইনফরমেশন দেয়, যার ফলে কিন্তু আপনি সতর্ক হয়ে কাজ করতে পারবেন। ওডিএফ 1.3 সাপোর্ট, ওডিএফ বা ওপেন ডকুমেন্ট ফরম্যাট 1.3 এর জন্য সাপোর্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কেচ করা স্টাইল, বর্তমানে বিভিন্ন ট্যাবের পাশাপাশি একটি ড্রয়িং ট্যাবও অ্যাড করা হয়েছে, যার ফলে ইউজার খুব সহজেই বিভিন্ন ধরনের স্কেচ বা আঁকা বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনও করতে পারে। উন্নত ক্লাউড ইন্টিগ্রেশন, অন ড্রাইভ এবং শেয়ার পয়েন্টের সাথে নির্বিঘ্নে সংযোগ স্থাপন করা যায়। এছাড়াও আপনার ডকুমেন্ট ক্লাউডে অনায়াসে সেভ করতে পারবেন। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিচার্স বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে কাজ করছে। পিডিএফ সম্পাদনা, আগে এমএস ওয়ার্ড বা এমএস অফিসের বিভিন্ন ভার্সানে পিডিএফ এ কনভার্ট করা যেত না, তার জন্য আলাদাভাবে পিডিএফ কনভার্ট করতে হতো। কিন্তু বর্তমানে লেটেস্ট ভার্সানগুলিতে আপনি অনায়াসে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। এছাড়া ওয়ার্ডে অনায়াসেই পিডিএফ এর কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারবেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে অ্যাড করা হয়েছে। এছাড়াও যে সমস্ত অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে যোগ করা হয়েছে সেটি হচ্ছে ফোকাস মোড, একেবারে 1, 3 অথবা 5 লাইন দেখিয়ে আপনাকে ফোকাস করতে সাহায্য করে। স্মার্ট টেমপ্লেট, বিভিন্ন রকমের প্রফেশনাল চেহারার নথি বা বিভিন্ন ধরনের প্রফেশনাল ডকুমেন্টও আপনি অনায়াসে ক্রিয়েট করতে পারবেন এবং এআই এর সাহায্যেও আপনি বিভিন্ন কিছু ডকুমেন্টও ক্রিয়েট করতে পারবেন। বিল্ট ইন অ্যাক্সেস, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বিভিন্ন স্টক ছবি, আইকন, কাটআউট প্রভৃতি অ্যাক্সেস করা যায়। বিশেষ করে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে অ্যাড করা হয়েছে। এছাড়া বর্তমান এমএস ওয়ার্ডের ভার্সনগুলিকে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে এবং গ্রাফিক্যালি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যা অতি সহজেই সবারই পছন্দ হয়ে যাবে। এবার আমরা এমএস ওয়ার্ড 2021 এখানে ওপেন করে নিচ্ছি এবং এর যে লেআউট ভিউ সেটি আমরা দেখে নেব। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এবং পরের ক্লাস থেকে আমরা এমএস ওয়ার্ড 2021 কিভাবে ওপেন করতে হয় বা এই যে ট্যাবগুলি আছে প্রত্যেকটি ট্যাবের কাজ কি এবং প্রত্যেকটি ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজও আমরা দেখে নেব। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।